নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভিডিওর শুরুতেই বুঝতে পেরে গেছেন, আজ বানাতে চলেছি মটরশুঁটি পুরি বা কচুরি, যে যে নামে ডাকতে পারে। তার জন্য নিয়ে নিয়েছি খানিক মটরশুঁটি। শীতের সন্ধ্যা মানেই খাওয়া দাওয়ার বায়না। শুঁটিগুলো ছাড়ানো প্রায় শেষের দিকেই। শুঁটিগুলো বেশ পোস্টায়, দানাগুলো কত বড় বড় দেখুন। চলুন, আমার মটরশুঁটি ছাড়ানো শেষ হয়ে গেছে। এরপর ময়দা মাখার পালা। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ ও ময়ন দেওয়ার জন্য দিলাম ওপর থেকে রিফাইন্ড তেল। উপকরণগুলি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এরপর আস্তে আস্তে জল দিয়ে ময়দাটা শক্ত করে মাখিয়ে নেব। ময়দাটা দেখুন আমার মাখা হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। চলুন ততক্ষণে পুরটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য দিলাম এক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম বুঝে লঙ্কাটা দেবেন। আমার সব উপকরণগুলি বাটা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল, সামান্য লবণ, সামান্য চিনি। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব বেটে রাখা উপকরণটি। ওভেনের আঁচটা একটু কমিয়ে রান্না করবেন। এরপর সব মিশ্রণগুলো মাখিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ভাজা মশলা। সব উপকরণগুলি ভালোভাবে মাখিয়ে শক্ত করে নামিয়ে নেব। দেখুন আমার পুরটি তৈরি হয়ে গেছে। এরপর একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর ময়দাটা লেচি কেটে নেব। এরপর হাতের তালুর সাহায্যে গোল করে আঙুল দিয়ে ঠিক এরকমভাবে একটি বাটি আকারে শেপ দিয়ে নেবেন। তার ভেতরে পুরটা ভরে আমি ঠিক যেরকম মুড়লাম ঠিক সেরকমভাবেই মুড়বেন। দেখুন আর একটা দেখিয়ে দিলাম। এরকম ভাব মুড়লে বেলার সময় পুরির চারিধারটায় পুরটা বেরিয়ে যাবে না। সব লেচিগুলোতেই আমার পুর ভরা হয়ে গেছে। এরপর বেলার পালা। বেলার সময় বেলুনির সাহায্যে আস্তে আস্তে আলতোভাবে বেলবেন, তাহলে দেখবেন চারিধারে পুরটা বেরোবে না। বেশি গায়ের জোর দিয়ে দিলে কিন্তু পুরটা চারিধারে বেরিয়ে যাবে। ঠিক এরকম আলতোভাবে বেলবেন। আলতোভাবে বেলে নিয়েছি বলেই পুরটা কোনো ধারেই বেরিয়ে যায়নি, একদম পরিষ্কার আছে পুরীর গাটা। পুরটা চারিধারে বেরিয়ে গেলেই তেলে দেওয়ার সাথেই তেলটা বড্ড নোংরা হয়ে যায়। এর ফলে পুরীর স্বাদটাও নষ্ট হয়ে যায়, কারণ পুরগুলো সব বেরিয়ে যায়। আর দেখতেও বাজে হয়, কারণ পুরীর গাগুলোতে ঠিক কালো কালো একটা বিচ্ছিরি একটা স্পট পড়ে যায়। চলুন, আমার বেলা শেষ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল চাপিয়ে তেলটা গরমও করে নিয়ে তাতে ছেড়েও দিয়েছি একটা পুরি। দেখুন কি সুন্দর ফুলেছে, মনে হচ্ছে যেন ফুটবল। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনই স্বাদ হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। এটাও দেখুন কত সুন্দর ফুলেছে। চলুন আপনাদের একবার পুরির ভেতরটা দেখায়। দেখুন মশলাটা ঠিক গোটাটা জুড়ে আছে। আমার সব পুরিগুলো ভাজাও শেষ হয়ে গেছে। এরপর খেতে দেওয়ার পালা। আমি ততক্ষণে খেতে দিই। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।